আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অন্ধকার কাটিয়ে মানুষ দুটোকে তুমি আবার মিলিয়ে দিলে বজরংবলী। আর স্যারকেও বড়সড় অপমানের হাত থেকে বাঁচিয়ে দিলে। তোমাকেও আমি আর আলাদা করে থ্যাংক ইউ বললাম না, একটা এক্সট্রা লাড্ডু খাইয়ে দেবো। আশি, তুমি বলো। মিস্টার জেজে, তুমি যদি ডালে ডালে চলো তাহলে আমি চলি পাতায় পাতায়। এই খবরটা তোমার কাছে পৌঁছে যাবে সেটা খুবই স্বাভাবিক। আর তারপর তুমি মধুদির জীবনটা একদম শেষ করে দিতে চাইবে সেটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। তাই আমি পাপাইদাকে আগে থেকেই বলে রেখেছিলাম। দেখো, যে যদি কোনোভাবে টের পায় আমরা পেন ড্রাইভটা উদ্ধার করতে ব্যাংকে গেছি, তাহলে ও সবার আগে মধুদির ক্ষতি করার চেষ্টা করবে। কারণ মধুদি যে জিম্মায় আছে। আর সেরকম পরিস্থিতি হলে তোমাকে সবার আগে মধুদিকে কায়দা করে সেফ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আর ওখানে তোমাকে হেল্প করার জন্য শুভজিৎ বাবু থাকবেন। যা বললাম বুঝতে পেরেছো তো? কাজটা করতে পারবে তো পাপাইদা? মধুর জন্য আমি সব করতে পারি। আশি মাই লর্ড, এরা প্রত্যেক এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। ওই পেন ড্রাইভটার মধ্যে অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র আমার সিনেমার কপি রয়েছে, আর কিচ্ছু নয়। আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা ওই পেন ড্রাইভটা চেক করলেই বোঝা যাবে ধর্মাবতার। আপনি যদি মনে করেন তাহলে আপনি পেন ড্রাইভটা চেক করে দেখতে পারেন সত্যি ওতে আমার গোপন ছবি আছে নাকি জেজের সিনেমা। কি পেন ড্রাইভ তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডটা বলুন। আমি জানি না। আদালতে দাঁড়িয়ে আপনি সহযোগিতা না করলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। 8291 8291। আপনারা কেউ চিন্তা করবেন না, এই পেন ড্রাইভ নষ্ট করে দেওয়া হবে। আর এই ধরনের ছবি যাতে কোনোভাবেই সার্কুলেট না হয় তার ব্যবস্থা নেবে প্রশাসন। আমি প্রশাসনকে সেই নির্দেশ দিচ্ছি। লেডি কনস্টেবল, অফিসারকে ডাকুন। এখন আমি রায় ঘোষণা করছি। সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ান শুনে এই আদালত আজ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জি গত রাতে ব্যাংকে ঢুকলেও তাদের অন্য কোনো অভিসন্ধি ছিল না। তারা শুধুমাত্র মধুবনী মিত্রের জীবন ও সম্মান বাঁচাতে পেনড্রাইভটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিল। তবে কাজটা বেআইনি, তাই আইন ভাঙার অপরাধে তাদেরকে 20,000 টাকা জরিমানা ধার্য করা হবে। আর মধুবনী মিত্রকে যে জোর করে বিয়ে করেছিল, তাই এই আদালত ঘোষণা করছে যে এই বিয়ে সম্পূর্ণরূপে অবৈধ, এর কোনো অস্তিত্ব থাকবে না। আর মধুবনী মিত্রকে ব্ল্যাকমেইলিং, হ্যারাসমেন্ট এবং নারী নির্যাতনের অপরাধে অভিযুক্ত জয়জিৎ সেন শর্মা ওরফে জেজেকে পুলিশ কাস্টাডিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। The court is adjourned for the day. এভাবেই ঘোরে, আর এই বারবার হাওয়া বদলে উঠে আসে ঠিক দুটো নাম,
সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি মজুমদার। এদিকে যে কিনা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির অনুপস্থিতিতে তার সিংহাসন কেড়ে নিতে চেয়েছিল, আজ তার মুখও সবার সামনে খুলে গেছে। তার এই নোংরা চেহারাটা সবার সামনে আজকে প্রকাশ। কাজটা খুব বাড়াবাড়ি করলে তুমি, আরশি। ইউল পে ফর দিস। এখনো মুখে বড় বড় বুলি, নির্লজ্জ লোক একটা, অসভ্য জানোয়ার। একদম সেই দিন যে মনে আছে, সেই দিন স্যারের চরিত্র নিয়ে কথা বলেছিলে তুমি। স্যারের চরিত্র কিন্তু কালিটা লাগেনি, আর কোনোদিন লাগবেও না। বজরংবলী আছেন ওপরে, তিনি সবকিছুর বিচার করেন। খালি তার মুখে লেগেছে যার চরিত্র নোংরা। সাক্ষ্যজিতের সিংহাসন কেড়ে নেওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে যে। আর কি বলেছিলে? আমরা জেলে যাব। পাশা পাল্টে গেছে। আমি বলেছিলাম না, নিরপরাধের শাস্তি হয় না, শাস্তি তারই হয় যে অপরাধ করেছে। আরশি, আরশি ছাড়বো না আমি তোমাকে, আরশি ছাড়বো না। কষ্ট পেয়েছো না এতদিন? তোমার থেকে বেশি কষ্ট পাই। আর তাছাড়া কথাতেই তো আছে, কষ্ট না পেলে কেষ্ট মেলে না। এমনি এমনি বলি, তুমি কোনো হিরোর থেকে কম নও। তুমি আমার রিয়েল লাইফ হিরো পাপাই। আমি জানি না আগের জন্মে কি করেছি, অনেক জন্ম তপস্যা করে আমি এই ভাগ্য পেয়েছি। স্যার চল। আরশি, আমি আগেও অনেকবার বলেছি, নতুন করে আর কি বলবো। তুমি যা যা করেছো, তারপরে আর থ্যাংক ইউ বলার কোনো জায়গা নেই। ভাগ্যিস নেই, আপনজনদের কখনো থ্যাংক ইউ বলে না। এসব ছাড়ুন তো, ওদেরকে দেখুন। অন্ধকার কাটিয়ে মানুষ দুটোকে তুমি আবার মিলিয়ে দিলে বজরংবলী। আর স্যারকেও বড়সড় অপমানের হাত থেকে বাঁচিয়ে দিলে। তোমাকেও আমি আর আলাদা করে থ্যাংক ইউ বললাম না, একটা এক্সট্রা লাড্ডু খাইয়ে দেব। সত্যি আমি তোমাকে দেখে অবাক হয়ে গেছি। তুমি দেখিয়ে দিলে আজ যে মেয়েরা চাইলে সব পারে। হ্যাঁ, সিরিয়াসলি আমি তো ভাবতেই পারিনি যে তুমি সবার সামনে ওভাবে সত্যিটা বলতে পারবে। আমি সেটা আরশিকেও বলছিলাম। কেন জানো তো, সত্যি বলতে কি, এ ধরনের অপরাধে না, অপরাধীর চেয়ে যে ভিকটিম সে বেশি ভয় পায়। কিন্তু আজ তুমি জেজের মুখোশটা সবার সামনে খুলে দিয়ে সমাজে প্রত্যেকটা নারীর কাছে একটা এক্সাম্পল সেট করলে। সত্যি স্যার, যেসব মেয়েরা নিজেদের ওপর হওয়া অত্যাচার মুখ ফুটে বলতে ভয় পেত, তারাও হয়তো মধুদিকে দেখে এগিয়ে আসবে, নিজেদের লড়াই নিজেরাই লড়বে। কিন্তু এই সবকিছুর পেছনে কিন্তু তুমি আছো আরশি।